আমি জুনায়েদ বাগদাদির কথা বলছিলাম। আল্লাহর মাহবুব বান্দা তিনি বড় কুস্তিগীর ছিলেন। কিভাবে এই কুস্তিগীরটা কেমন ভাবে ওলি হয়ে গেলেন দেখুন। ওই কুস্তিগীর মানুষ রাজার দরবারে থাকতেন। রাজারা তারা তাদের ক্ষমতা প্রয়োগের জন্য একটা ঘোষণা দিল গ্রামগঞ্জে যে দেখো সমস্ত রাজাদের কাছে খবর পাঠিয়ে দিলেন যে আমার একটা কুস্তিগীর আছে, তার কাছে যে কুস্তি করে জিততে পারবে আমি সেই তাকে উপঢৌকন অনেক টাকা উপঢৌকন দেব। রাজ পরিবারের পক্ষ থেকে তাকে উপঢৌকন দেওয়া হবে। এই ঘোষণা হওয়ার পরে শত 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 মানুষ জড়ো হয়ে গেল। একটা সময় হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেল। কি অবস্থা দেখুন, অনেক কুস্তিগীর এসে গেল। যেই না খবর শুনে যেই কুস্তিগীর অন্য কেউ নয়, জুনায়েদ বাগদাদি। সকলে বলেন না না, জুনায়েদের সঙ্গে আমরা লড়াই করব না। জুনায়েদ এত শক্তিশালী, জুনায়েদের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারো নাই। সবাই পিছিয়ে চলে যায়। একটা রোগা দুর্বল ছেলে, অতি দুর্বল, সে এসে বলে আমি লড়াই করব। বুক টুকে বলছে আমি লড়াই করব, আমি লড়াই করব। লোকে দেখে হাসে, তুই পাগল হয়ে গেছে নাকি? লোকে দেখে হাসছে, কি করবি তুই? বলে আমি লড়াই করি। বুক টুকে বলছে আমি লড়াই করি। কে আছে আমার সাথে লড়াই? পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। 7.5 কেজি ওজন, বেশি ওজনও না। জুনায়েদের সঙ্গে লড়াই করে মশহুর একটি ঘটনা বলছি। আল্লাহর মাহবুব বান্দা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার তখন তো ওলি নয়, সাধারণ একজন মানুষ। সেই মানুষটা লড়াইয়ের কুস্তিগীর হিসাবে জগতে অনেক সম্মান পেয়ে গেছে। শক্তিশালী মানুষের সঙ্গে দুর্বল মানুষ সবার মাঝে এসে গেল। বাদশা বলছে ঠিক আছে লড়াই করবে, যখন লড়াই করুক। লড়াইয়ের ময়দানে চলে এসেছে, কেউ নাম লেখায় না। ওই ছেলেটা নাম লিখিয়ে দিয়েছে। যুবক ছেলে বটে, কিন্তু দেখলে মনে হবে 2-3 দিন 4 দিন খাওয়া হয়নি। রোগা রুগ্ন শুকনো মানুষ। কাছাকাছি এসে লক্ষ্য জনতা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে। হযরতে জুনায়েদ বাগদাদিকে লক্ষ্য করে বলছেন, বাবা আমি অতি দুর্বল, তবে আমার দুটো কথা আমাকে বলার সুযোগ কি দেবে? লড়াইয়ের আগে আমার দুটো কথা শুনতে হবে, আমি কানে কানে শোনাবো। কাউকে আমি শোনাবো না, কানে কানে শোনাবো। যুবক ছেলেটি কানে কানে শোনাবার জন্যে ওই রাজার পক্ষ থেকে ওই কুস্তিগীরকে কাছে ডাকলেন। কানে কানে কি বললেন কে জানে। লড়াই শুরু হয়ে গেল, লড়াইয়ের ময়দানে প্রথমেই যখন লড়াইয়ে হাত লাগিয়ে দিয়েছে, এক মুহূর্তে ওই জুনায়েদ বাগদাদি পিছনের দিকে হটে রাজ দরবারের পক্ষ থেকে তিনি শ্রেষ্ঠ কুস্তিগীর এই যুবকের কাছে, এই হালকা পাতলা মানুষের কাছে হেরে উল্টে পড়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লোকে অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? এই সামান্য একটা ছেলে উল্টে কেন পড়ে গেল? এর কাছে কেন পারবে না? অন্যান্য কুস্তিগীররা দাঁড়িয়েছিলেন, তারা বলছে ও জুনায়েদ, এ তো পানি খাওয়ার আগেই শেষ হয়ে যাবে, কেন তুমি এর ঠেলাতে তুমি কেন উল্টে গেলে? জুনায়েদ জুনায়েদ করে সবাই চেল্লামেল্লি করে। কিন্তু জুনায়েদ দ্বিতীয়বার লড়াইয়ের ময়দানে আবার দাঁড়ালেন। আল্লাহর ওই ওলি বান্দাকে, আল্লাহ পাকের ওই বান্দা যুবক ছেলেটি, সে আবার বিসমিল্লাহ বলে আগিয়ে গেল। জুনায়েদকে এমন ঠেলা দিল, দূরে গিয়ে 1-2 হাত দূরে গিয়ে উল্টে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজার পক্ষ থেকে যে প্রতিনিধি রয়েছে সে ঘোষণা করে দিল ওই যুবক প্রথম স্থান অধিকার করেছে। যুবকের উপঢৌকন, হাজার হাজার টাকা উপঢৌকন যুবককে দেওয়া হলো, অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হলো। যুবক অত্যন্ত খুশি। যুবক ওই খুশি মনে, আনন্দ মনে খাবার পেয়ে গেছে, খানা খাওয়া শুরু করে দিয়েছে। সবাই এদিক ওদিক চলে গেল, লোকের মুখে মুখে সমালোচনা। বিষয়টা তো এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, নিশ্চিত কোনো এর রহস্য আছে। সবার মনে মনে একটা প্রশ্ন জেগে গেল। রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে রাজ দরবারের ভিতরে চলে গেছে, কিন্তু জুনায়েদকে কিছু বলল না। জুনায়েদও খুব রাগী মানুষ, সেও রাজ দরবারে তার ঘরের ভিতরে চলে গেছে। রাজ দরবারে বসে আছে মাথা নিচু করে। রাজা
একটি মানুষকে দেখে ডাক দিলেন, জুনায়েদকে আমার কাছে ডাকো। ও জুনায়েদ বাবা, রাগ করো না বাবা, আমাকে কয়েকটা কথা বলো না বাবা। হেরে গেছো তাতে কি আমি রাগ করিনি, হেরে যাওয়াতে কোনো দুঃখ নয়, তাতে কি আমার সম্পদ শেষ হয়ে গেল তা নয়, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা হয় তোমার মতো পালোয়ানের কাছে ও কেমন করে জিতে গেল। ও তো দুর্বল ছেলে, আমার তো মনে হচ্ছিল আমি ওকে গিয়া ছাড় দিই, তুমি কেমন করে হেরে গেলে জুনায়েদ বলো না। জুনায়েদ মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় বাদশাকে বলেছিলেন, রাজা গো, আমার কথা বেয়াদবি নেবেন না, আমার কথা কিছু মনে করবেন না, বেয়াদবি নেবেন না। ও আমার কাছে কানে কানে কয়েকটি কথা বলেছিল গো। ওগো বাদশা, ওগো রাজা, শুনে রাখুন। ও আমার কানে কানে এসে বলল, এই জুনায়েদ, আমাকে কি তুমি চেনো? আমি বললাম না, আমি চিনি না। ও আমাকে একটা শপথ দিয়ে বলল, আমি অন্য কেউ নয় জুনায়েদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বংশে নবী পাঠিয়েছেন আমি ওই নবী বংশের এক আওলাদ। এই জুনায়েদ, আমার হাবিব যে কুরাইশ বংশে এসেছে আমি সেই কুরাইশের আওলাদ। আজ আমি 3 দিন খেতে পাইনি রে জুনায়েদ, বড় ক্ষুধার জ্বালা, বড় ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক চলে এলাম। এই জুনায়েদ, জানিস তো আমার হাবিব দয়ার নবী ওই বংশে আসার কারণে আল্লাহ পাক এই কুরাইশদের এত ইজ্জত দিয়েছেন। কুরাইশেরা হাত পাততে পারে না, কুরাইশেরা সাদকা নিতে পারে না, কুরাইশেরা দান নিতে পারে না, কুরাইশেরা যাকাত দিতে পারে না। আমি আমার রসুলের দিকে তাকিয়ে আমি কেমন করে সদকা গ্রহণ করব বলো? আমি রাস্তায় যাই, কারোর কাছে চাইতে পারি না, আমি তো ভিক্ষুক হতে পারবো না। আমি যদি ভিক্ষা করি, আমি যদি দান গ্রহণ করি, আমি যদি সদকা গ্রহণ করি, এই জন্য আমার নবী বেইজ্জতি হয়ে যাবে কিনা বল? তবে আমি কথা দিচ্ছি, জানি না আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে দেন, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাটিতে যদি আমাকে একটু আল্লাহ সুযোগ দেন, আমার হাবিবের সামনে যদি আমি যেতে পারি, আমি কিছুই যদি না পারি, এই জন্য তোমার জন্যে আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সম্মানে সেই দিন আমাকে জিতিয়ে দিয়েছে। এই জন্য যদি আমাকে জিতিয়ে দাও, আমি অনেক দিন এই খাবার নিয়ে, এই টাকা নিয়ে, অর্থ নিয়ে চলতে পারবো, লোকের কাছে আমাকে হাত পাততে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ইজ্জত সম্মান তুমি কি বাঁচাবে না বলো না? জুনায়েদ বলেন, ওগো বাদশাহ, আমি যখন তাকিয়েছিলাম তার দিকে একবার তাকালাম, আমার মনের ভিতরে একটা কেমন যেন মায়া জন্মে গেল, কিন্তু আমার খুব মনে মনে হচ্ছিল আমি লোকের মাঝে বেইজ্জতি হয়ে যাব, আমি লোকের মাঝে অপমানিত হয়ে যাব। না না, আমাকে হারলে হবে না, কেমন করে আমি হারবো? আমি হারবো না, আমি একে হারিয়ে দেবো, এই মনে আমার হচ্ছিল। কিন্তু এমন একটা মুহূর্তে আমি যখন লড়াই শুরু করব, একবার উপরে আমার চোখ চলে গেল, কে যেন দূর থেকে আমাকে লক্ষ্য করে বলছেন, জুনায়েদ রে, আমি অন্য কেউ নয়, এ জুনায়েদ, আমি রাসূলুল্লাহ সব শুনেছি। এই জুনায়েদ, মদিনার রওজা মুবারক থেকে আমি হাবিব সব শুনেছি। এই জুনায়েদ, আমি হাবিব আমার বংশের আওলাদকে ইজ্জত দিয়ে দে। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোকে ইজ্জত দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বাদশাহ, আমি আমার হাবিবকে আমার নজরে দেখতে পেলাম, আমার হাবিবকে দেখে আর আমি থাকতে পারিনি। ও যদি আমাকে মেরে দিত, আমি একটাও প্রতিবাদ করতাম না। আমার হাবিবের ইজ্জত, আমার হাবিবের সম্মান, আমার রসুলের ইজ্জত মাটির সাথে মিশিয়ে যাবে, এটা আমি জুনায়েদ কখনো পারবো না। আমার মতো শত জুনায়েদ মিশে যাক, কিন্তু আমার হাবিবের ইজ্জত একটুখানি মিশে না যায়। আমার হাবিবের চুল মোবারকের, লোক মোবারকের, আমার হাবিবের মাথা মোবারকের কেশ এত মর্যাদাবান, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার সম্পদ একদিকে দিলে আমার হাবিবের কেশ মোবারকের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে জুনায়েদ যদি একটা মানুষকে
অচেনা অজানা মানুষ কেমন সম্মানিত করেন। আমার হাবিবের বংশের কুরাইশের এত ইজ্জত গো, আমার মুজাদ্দিদুজ্জামান তো কুরাইশ বংশের আওলাদ, ঠিক কিনা বলেন না? আমার মুজাদ্দিদুজ্জামান আল্লাহ নবী, দয়া নবী হাবিবুল্লাহর অন্যতম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বংশের আওলাদ। আল্লাহ পাক কুরাইশে আওলাদ বানিয়েছেন, মুজাদ্দিদ করেছেন। সেই মুজাদ্দিদের আওলাদদের প্রতি অবিচার, অত্যাচার, জুলুমের কথা, অপমানের কথা আল্লাহ পাক কেমন এভাবে সহ্য করে? ভুল করতে পারে, মানুষ হিসাবে ভুল থাকতে পারে। আপনি দূরে চলে আসুন, ইজ্জত দেওয়ার চেষ্টা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইজ্জত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে খালি আমল করলে হবে না, শুধু আমল করলে আর নামাজ পড়লে হয় না। আমলটা কিভাবে থাকবে সেটা জানতে হবে। আমল বেয়াদবিতে শেষ হয়ে যায়, বেয়াদব মাহরুম হয়ে যায়, ফজলের আল্লাহর ফজল থেকে শেষ হয়ে যায়। বেয়াদব হলে কিছু থাকে না। কি হলো দুনিয়া? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। বলতে বলতে তো অনেকটা সময় হয়ে গেল, একটু আগাবো নাকি কোন দোয়া করতে বলবো ইনশাআল্লাহ? কারা কারা খুশি মনে চান কই একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। মহেশগদি দক্ষিণ পাড়ার মহান ইসালে সব শ্রোতাগণ, ওলামা হযরতগণ, নারে তাকবীর। কমিটি সাহেবানগণ, ভাইরা খুব খাটছে, তাবারুক সব প্যাকিং করছে, তা ওদের জন্য একটু তাকবীর দিতে হবে না? আল্লাহ ওদেরকে জিন্দা রাখুন। এই যে আমরা তাকবীর ধ্বনি দিলাম, আর হিজবুল্লাহ আর সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ আমরা বললাম না, এখন বাবা অনেক স্টেজে সিলসিলায়ে ফুরফুরা শরীফ আর বলতে চাইছে না, বলছে না। আমি খুব তথ্য নিয়ে বলছি, গোপন মিটিং করে সব আলেম আছে ওদের দলে, গোপন মিটিং করে বলেছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ আর বলা যাবে না, তোমরা স্টেজে স্টেজে আর বলবে না। ওদের সব বক্তাদের কাছে এই নির্দেশ দিয়েছে। তার মানে কি? এই গুস্তাখে রাসূলেরা, আল্লাহর ওলিদের দুশমনেরা, এরাই বলেছে ফুরফুরা সিলসিলা তাকবীর ধ্বনি দেবে না। মানুষ চিনতে পারে না, চিনবেন আর একটু পরে, আবার চেনার বাকি কি? বাকি কি? আর কোনো বাকি নেই। মনে রাখবেন, খালি পাগড়ি মাথা দিয়ে চুপ করে বসে থাকলে ভাববেন না যে বিশাল কিছু হয়ে গেছে। বিশাল কিছু হয়ে যায় না, সর্বনাশের শেষ নেই। মহিলাদের পর্দা করা কি গো বাবু বলেন তো? মহিলাদের পর্দা করা কি? ফরজ আইন। মহিলাদের পর্দা করা ফরজ আইন। আল্লাহ পাক তিনি কোরআনে বলেছেন, অসংখ্য দলিল আছে, একাত্তা দলিল না। মুজাদ্দিদুজ্জামান তিনি বলেছেন মহিলাদের পর্দা করা, তিনিও উল্লেখ করেছেন যে মহিলাদের পর্দা করা ফরজ আইন, ওসিয়াত নামায় লিখেছেন। জি, ইয়াকুমুদ দুখুলু আলান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা মিশকাত শরীফে এসেছে, কত পৃষ্ঠায় বলছি? 268 পৃষ্ঠায় এসেছে যে তোমরা যেখানে মহিলারা থাকবে সেখানে প্রবেশ করো না। একবার বলুন না সুবহানাল্লাহ। মিশকাতে এসেছে। আমি আজকে সময় পাই না তো সব, আজকে এই পড়তে পড়তে সেগুলো মোবাইলে আমি স্ক্রিনশট করে নিয়ে, এই ছবি করে নিয়ে এসেছি, জানেন, মোবাইলে ছবি করে নিয়ে এসেছি। এইগুলো একটু পড়ে নিতে বলবো আপনাদের। মানে যারা বলছে মহিলাদের সম্পর্কে আজকের কত কথা হচ্ছে জানেন, যে যে না না মহিলাদের শিক্ষার জন্য পরপুরুষ শেখালে কোনো অসুবিধে নেই, পরপুরুষ শেখালে অসুবিধে নেই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে মহিলারা তোমরা অন্য পুরুষের দিকে নারী দেবে না, চোখ দেবে না, মাথাটা নিচু করে রাখো, মাথাটা নিচু করে রাখো। কেন?
ফিতনা, তোমাদের মনে খারাপ ধারণা তৈরি হবে। খুব ভালো করে শর্ট কথাই বলছি। উম্মে মাকতুম বলে রসুলের একজন সাহাবী, আল্লাহ রসুলের একজন সাহাবী, অন্ধ সাহাবী, দু চোখে অন্ধ ছিলেন। অসংখ্য দলিল আছে, আমি কয়েক হাজার দলিল দিতে পারি, দু একটা কথা যদি না বললে নয়। কি সর্বনাশটা সমাজে হচ্ছে দেখেন। উম্মে মাকতুম হঠাৎ করে, হাদিসে এসেছে, হঠাৎ করে উম্মে মাকতুম চলে এসেছে। হঠাৎ করে আসার পরে আম্মাজানদের সাথে, আম্মাজান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন আম্মাজানের সঙ্গে আল্লাহ রসুল বসে বসে গল্প করছিলেন। দুইজন আম্মাজান রয়েছেন, দুইজন আম্মাজান উম্মে সালামা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মাজান মাইমুনা, দুইজন আম্মাজান বসে বসে কথা বলছেন আল্লাহ রসুল। আর হঠাৎ করে উম্মে মাকতুম চলে এসেছে, সে দু চোখে কানা। আল্লাহর হাবিব ওই সময় বললেন, তোমরা বার হয়ে তোমরা এখনই উঠে যাও, ঘরেতে চলে যাও, পর্দা করো। আম্মাজান উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে সাহাবীটা আপনার কাছে আসছেন ওই সাহাবী তো দু চোখে অন্ধ, আমাদের দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী তো আমাদের দেখতে পাবে না, তাহলে আমরা আছি, অসুবিধা কি? আল্লাহর হাবিব দয়া নবী বলেন, তোমরা কি দেখতে পাবে না? তোমরা কি দেখতে পাবে না? সে না দেখতে পেলে তোমরা কি দেখতে পাবে না? তোমরা তো দেখতে পাবে। তোমাদের জন্য পর্দা করাটা আল্লাহ ফরজ করেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এই কথা এসেছে, এটা মেশকাতের 269 পৃষ্ঠায়, মেশকাতের 269 পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ হয়েছে। জি, আমি দুটো হাদিসের কিতাবে, একই হাদিসের কিতাবে আমি একবার পৃষ্ঠা নাম্বার সহ এই কথা বলে দিতে চাইছি, প্রত্যেকেরই জানা দরকার। একটা এখানে বিষয় আছে যে উম্মে মাকতুম হলেন একজন রসুলের সাহাবী, কানা সাহাবী। আল্লাহ রসুল আম্মাজানদেরকে বলছেন, চলে যাও, তোমরা ঘরের ভিতরে চলে যাও, পর্দা করো। কেন? তোমরা যে দেখবে, একটা সাহাবীকে দেখবে, এই দেখাটা হারাম। জোরে বলা যাবে না? দেখাটা কি হারাম? আপনারা বলুন, এখন এই দেখাটা যদি হারাম হয়, এই চোখের জেনা হয়, এ কথা কোরআনের আয়াত এসেছে অসংখ্য, সূরা নূরে, সূরা আহজাবে আয়াত এসেছে। আমি শুধু সময় সংক্ষিপ্ত বলে আমি বোঝানোর জন্য বলছি, দেখাটা হারাম। তাহলে রসুলের স্ত্রীদের জন্য তানাদের তো খাইশিয়াত আসার ব্যাপার কোনো কিছুই নেই, নবীর স্ত্রী আমাদের আম্মাজান, অথচ আল্লাহ রসুল বললেন হ্যাঁ খাইশিয়াত আসতে পারে, তোমরা সেজন্যই পর্দা করো উম্মে মাকতুমের থেকে। এটা যদি আম্মাজানদের জন্য এত বড় আইন হয়, তাহলে একজন পরপুরুষ যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ আছে, তারা মেয়েদের সামনে নিয়ে এরকম বসিয়ে মেয়েদের সামনে নিয়ে পড়াতে পারে? আপনারা বলুন, পড়াতে পারে? কখনো সম্ভব হয়? সাবালিকা নারীদের জন্য, সাবালিকা নারীদের পড়ানো, এরকম সামনে বসিয়ে কোরআন পড়াবো, হাদিস পড়াবো। এখন মনে মনে আমি ধরেই নিলাম আপনার মনে কোনো খাইশিয়াত নেই, কিন্তু সেই নারীর মনে খাইশিয়াত তো থাকতে পারে। আপনাকে দেখে যে হুজুরটা বেশ তো সুন্দর, কি হতে পারে? হ্যাঁ, হুজুরটা তো বেশ সুন্দর, আমি ধরে নিচ্ছি আপনার মনে খাইশিয়াত নেই, কিন্তু সেই নারীটা তো ভাবতে পারে যে হুজুরটা তো বেশ সুন্দর, এতটুকু ভাবনাই তো অপরাধ। সেজন্যই বলেছেন দেখা হারাম। তাহলে পর্দা মানে শুধু এটা ভাববেন না যে বরকা ঢেকে বসার নাম পর্দা। পর্দা মানে বরকা ঢেকে বসেছে তো তা কি, বরকা ঢেকে আছে কিন্তু চোখে যে দেখছে, চোখটা তো এড়িয়ে থাকতে বলেছেন। তুমি যখন পুরুষের সামনে বসে থাকবে, সমস্ত পুরুষ এই মজলিসে বসে আছে, আর সেই মজলিসে যদি বুখারী শরীফ রেখে মেয়েদেরকে পড়ানো হয়, আপনি বলুন হুজুররাও লাইন দিয়ে বসে থাকবে, আর সেখানে যদি পড়া হয় উচ্চ স্বরে, আপনি বলুন কোন শরিয়াত এটা? দাদা হুজুরের যে শরিয়াতে মেনে চলে গেছেন সেই শরিয়াত না, এটা নতুন শরিয়াত, নতুন আমির এবে শরিয়াতের এটা সিস্টেম, এটা একেবারে নতুন শরিয়াত, কোন শরিয়াতের কোনো পাতায় নেই
মনে রাখবেন, নারীদেরকে শিক্ষার বিরোধী দাদা হুজুর ছিলেন না। নারী শিক্ষা দিতে বলেছে, নারীদেরকে শিক্ষা দাও। তার মানে এই নয় ইসলামকে জলঞ্জলি দিয়ে নারীকে জাহান্নামী বানিয়ে শিক্ষা দাও, এই কথা বলেননি। পৃথিবীতে কোনো মহাদ্দেশা আপনার কাছে আমি নাম চাইছি, পৃথিবীতে কোনো মহাদ্দেশার নাম বলুন যিনি কোনো পরপুরুষের কাছে পড়াশোনা করে মহাদ্দেশ, একটা নাম শুনিয়ে দেন। সবাই মহরম ব্যক্তির কাছে পড়েছেন। মহরম মানে যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ নয়, এই যাদেরকে আমিরের শরিয়াত বলে বলে ঘোষণা করছে ইসালে সবে, এনারাই বলছেন এখন পর্দা করতে হবে না, স্টেজে মেয়েদের নিয়ে ওয়াজ করানো যাবে। একবার বলবেন না নাউজুবিল্লাহ? কি আপনাদের এদিকে স্টেজে মেয়েদের তোলা যাবে? চলবে? শুনে রাখেন, আমি আর বাড়াবো না, কথাই পর্যন্ত থাকলো। নবীর মোহাব্বত আপনার আমাকে করতে হবে, রসুলের মোহাব্বত, মুস্তাকে রসুলদের দুশ্মনী আমাকে আপনাকে করতে হবে। এই দুশ্মনী করাটাই আমাদের জন্য ঈমান, এই ঈমানকে ভুললে হবে না। মুসাদ্দিদুজ্জামান তাদাবি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ভালো সুন্দর পথ দেখিয়ে দিয়ে বসিরহাট আল্লামা হুজুরের মতো নিয়ামত, মেজু হুজুরের মতো নিয়ামত, বলেন না পানিগবরা হুজুরের মতো নিয়ামত, আর 5 হুজুরের মতো নিয়ামত, সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুরের মতো নিয়ামত, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মতো নিয়ামত, নিসারউদ্দিন সাহেব হুজুরের মতো নিয়ামত, কত নাম বলবো, শহীদুল্লাহ সাহেব হুজুরের মতো নিয়ামত, যারা এত বড় বড় ওলি হয়ে গেলেন, যার ওসিলায়, যার হাতে হাত দিয়ে আমরা সেই ফুরফুরাকে ছেড়ে কখনো আমরা চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার উপরে থেকে নবীর মোহাব্বতি মানুষ করে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, সর্বদা আল্লাহর ওলিদের হাতে বায়াত হয়ে আমাদেরকে আমলের জিন্দগিটাকে সুন্দর করতে হবে, তাকওয়ার মানুষ হতে হবে। আমরা আল্লাহর ওলিদের হাতে বায়াত হবে ইনশাআল্লাহ। ভালো ওলি যেটা আপনার মনে চাইবে, সুন্দর ওলি, আল্লাহর নেককার বান্দা, পীর বান্দা, তাদের হাতে বায়াত গ্রহণ করবেন, বায়াত করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আসেন সকলে মিলে একটু নবীর শানে সালাম পৌঁছে দেবো। ইয়া নবী আমার ওলিদেরকে আমি বড় ভালোবাসি, আমি আল্লাহ, তাদেরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তাদের সম্পর্কে কোনো আলোচনা করো না, তাদের সম্পর্কে বাজে কোনো মন্তব্য করো না, তাদের সম্পর্কে কটু কথা গালি দিও না। আমি আল্লাহ সহ্য করতে পারি না গো। আমার মাহবুবদের কান এমন করেছি, পৃথিবীর যেখানে থাকুক আমার মাহবুবরা তোমাদের কথা শুনতে পায়। তাদের চোখ এমন তৈরি করেছি, আমি আল্লাহ পাক বলছি পৃথিবীর যেখানে থাকুক তোমাদের ওই চোখে তারা দেখতে পায়। জোরে বলবেন না? কাদের কথা বললেন? আল্লাহর ওলিদের কথা বললেন। অপ্রিয় ভাইরা আমার, অবাক হতে হবে আপনাদের। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, সেই ওলি সম্পর্কে আল্লাহ পাক বললেন যদি তুমি ওলিদের সঙ্গে বেয়াদবি করো, আমি আল্লাহ তাদের ব্যাপারে আমি জিহাদ করব। দুনিয়ার মানুষ কারো জিহাদ করতে হবে না, কেউ করলো না করলো জানার দরকার নাই। আমি আল্লাহ জিহাদ ঘোষণা করে ওকে বরবাদ করে দেব। আচ্ছা, ওলিদের সম্পর্কে যদি আল্লাহ বলেন আমি ওলিদের পক্ষ হয়ে আমি আল্লাহ জিহাদ করব, আর আমার আল্লাহর রাসূলের সম্পর্কে কেউ যদি গুস্তাখে রাসূল হয়ে যায়, আল্লাহ পাক জিহাদ করবে না, ওকে ভালো করে খাওয়াবে। কি মনে হয়? কি ওকে যত্ন করবে? খোদা বললেন জেনে রাখো আমি আল্লাহ সব সহ্য করি, আমি আল্লাহ সব সহ্য করি। আমার নবীর ব্যাপারে আমি সহ্য করতে পারি না, আমি আমার হাবিবের ব্যাপারে একদম থাকতে পারি না, আমি আমার রসুলের ব্যাপারে কেন থাকতে পারি না জানো? সব নবীদের আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন। কাউকে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কাউকে ডেকেছেন এমন করে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আল্লাহ সকলকে নাম ধরে ডেকেছেন, কিন্তু প্রিয় নবীকে আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির। আল্লাহর হাবিবকে সারা কোরআনে কখনো কোনো জায়গায় নাম ধরে ডাকেনি। জোরে জোরে বলা যাবে না যে আল্লাহর নাম ধরে ডাকেনি রাসূলকে, সব নবীকে নাম ধরে ডেকেছেন। বলে কি? বলে রাখাল ছিল। বলবেন না নাউজুবিল্লাহ? বলে কি?
এই কথা কি বলা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আপনাকে একটি দলিলের কথা শোনাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হ্যালো জওয়ানেরা, সোনার মানিকেরা, নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। আমার মায়েরা শুনে রাখুন, আল্লাহর হাবিব সম্পর্কে কোনো গুস্তাখি চলবে না। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর হাবিবকে এমনইভাবে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখুন না। আল্লাহর হাবিবকে ডাকতেন আমাদের দিকে একটু দেখুন না, এদিকে একটু ফিরুন, এদিকে একটু ফিরুন। রাঈনা বলে ডাকতেন, রাঈনা বলে ডাকতেন। রাঈনা এই র আইন, আইনের পরে যদি ইয়া দেওয়া হয় তাহলে হয়ে যাবে রাঈনা। রাঈনা যদি কেউ ভুল করে একটু টান দিয়ে যদি ডেকে ফেলে, কুফারে কুরাইশেরা ইহুদিরা তারা বড় আনন্দিত। সাহাবীরা রাঈনা বলে রাসূলুল্লাহকে ডাকেন, ভালো মনে আমার নবী পাককে ডাকেন, তাদের উদ্দেশ্য বড় ভালো, কিন্তু ওরা মনে মনে হাসে, কারোই হয়তো একটু টান হয়ে যায়। এই টানটা তারা মনে মনে ভাবে, এই টানের অর্থ এসে দাঁড়ায় নবী হলেন রাখাল। বলুন নাউজুবিল্লাহ। বেশ তো, ওরা ওদের লোকই রাখাল বলে ডাকছে। এরা মনে মনে খুব হাসে এবং রাঈনা বললে ইহুদিরা বড় আনন্দ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদিদের মনের চিন্তাটা আল্লাহ বুঝতে পেরেছেন। আল্লাহ পাক ওদের মনে মনে যখন এই ভাবনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে আয়াত নাযিল করলেন, ও আমার হাবিব তোমার সাহাবীদেরকে বলে দাও, সঙ্গীদেরকে বলে দাও, তোমাকে রাঈনা বলে যেন না ডাকে। রাঈনা কথাটা যদিও খারাপ নয়, কিন্তু ওইটা যেন না ডাকে, অন্য জনেরা খারাপ ভাবে নেয়। আমি আল্লাহ বলছি আমার হাবিব সম্পর্কে সামান্য কেউ খারাপ ভাবে নেবে কোনো কথা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওদেরকে বলে দাও তোমার সাহাবীদেরকে ওরা যেন উনজুরনা বলে ডাকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে যেন ডাকে, ইয়া হাবিবাল্লাহ বলে যেন ডাকে। দেখুন, একটা কথার ভুল নেই, কিন্তু অন্যেরা ওই কথাটাকে নিয়ে নিজেদের ভিতরে ব্যঙ্গ তৈরি করেছে। আল্লাহ সেটা বুঝতে পেরে রসুলের কাছে আয়াত নাজিল করে বললেন, ওরা ওই মনে মনে ভাবছে ওটাই আমার খারাপ লাগছে, আমি আল্লাহ আমি থাকতে পারছি না। জোরে বলা যাবে না। আর সরাসরি কেউ যদি বলে হ্যাঁ সেটা, তাহলে কি আল্লাহর খারাপ লাগার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার রাসূলকে কোনোভাবেই কষ্ট দিও না, আমার হাবিবকে কোনোভাবে বেইজ্জতি করো না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তাই আল্লাহর ওলিদের বেইজ্জতি করলে আল্লাহ যেমন সহ্য করতে পারে না, নবীর বেইজ্জতি করলে আমার পূর্বের আলোচনা করছিলেন ওই বক্তা সাহেব, যা এক কথায় আপনারা কিছু বুঝেছেন, আমি আপনাদের কাছে নবী সম্পর্কে কথা তিনি বুঝিয়ে গেছেন। নবী এত মর্যাদা, আমার রাসূলুল্লাহ দয়া নবী, সোনা নবী হাবিবুল্লাহর ইজ্জতটা একটুখানি আপনার বুঝিয়ে দিই। কেন এমন কথা তারা বলছেন? এই কথা বলার পিছনে আমার মনে মনে বড় সন্দেহ হয়েছে। কেন জানেন? এই সন্দেহটা ঠিক হতে পারে, আবার বেঠিক হতে পারে। দীর্ঘদিন ধরে এই সমস্ত যারা আল্লাহর হাবিব সম্পর্কে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবকে এমন করে ভিখারির বাচ্চা বলেছে, এই রকম যারা বলছে নাউজুবিল্লাহ, বলার কারণ হলো অন্য কিছু নয়। দীর্ঘদিন ধরে তাদের বক্তব্যে শুনবেন আল্লাহর ওলিদের সন্তানদের বেইজ্জতি, আল্লাহর ওলিদের সন্তানদের হারামখোর বলে কত না কথা বলে, এত বেইজ্জতি করেছে, এত বেইজ্জতি করেছে, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে এত বেইজ্জতি করেছে। আমার মুজাদ্দিদুজ্জামানের সম্মান তার সন্তানদের এত বেইজ্জতি করেছে। বাবা, এই বেইজ্জতি করার বিনিময়
আমার মুজাদ্দিদুজ্জামান বলেছেন আমি আবু বকর আমার যদি ভালো না লাগে, আমি আবু বকর বলছি আমার কোনো সন্তানকে যদি ভালো না লাগে তাহলে ওই সন্তানের কাছে তোমরা যাবে না, সেই সন্তানকে দাওয়াত করবে না, ওই আমার সন্তানের নামে উল্টো পাল্টা বলবে না, তার সম্পর্কে কটু মন্তব্য এমন করবে না, তোমরা দূরে থাকবে। এ কথা মুজাদ্দিদুজ্জামান বলেছেন। কিন্তু এই কথার মূল্য দিল না। এই কথার মূল্য না দিয়ে শুধু হারামখোর আর এত ভাষা খারাপ করা কখনো আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক মনে হয় ওলিদের লানতের বদদোয়া শুরু করে দিয়েছে গো। ওলিদের বদদোয়া যদি কারণ লেগে যায় সে ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, পৃথিবীতে কেউ রক্ষা করতে পারে না। তার কারণটা শুনে